পবিত্র ভূমি জেরুজালেম, নবীদের শহর, কিন্তু সেখানে তখন উঠেছে রোমানদের দুর্বৃত্ত পতাকা। ঠিক সেই ক্রান্তিলগ্নে আল্লাহ তার রহমতের ধারা অব্যাহত রাখলেন হজরত জাকারিয়া আলিহিসাল্লামের মাধ্যমে। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন বিবি মরিয়ম আলিহিসাল্লামের অভিভাবক। একদিন জাকারিয়া আলিহিসাল্লাম মেহরাবে গিয়ে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন মরিয়মের কাছে এমন সব জান্নাতি ফল যা সে ঋতুতে পাওয়ার কথা নয়। তিনি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, হে মরিয়ম, এসব তুমি কোথায় পেলে? মরিয়ম আলাইহিসসালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, এসবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। এই ঘটনা জাকারিয়া আলাইহিসসালামের ঈমানকে আরও মজবুত করল। এরপর আল্লাহ একদিকে জাকারিয়াকে বার্ধক্য বয়সে দান করলেন পুত্র ইয়াহিয়া আলাইহিসসালামকে, অন্যদিকে মরিয়ম আলাইহিসসালামের জীবনে ঘটালেন মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। একদিন নির্জনে মরিয়মের সামনে মানুষের রূপ ধরে হাজির হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। মরিয়ম আলাইহিসসালাম শঙ্কিত কণ্ঠে বললেন, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি তুমি আল্লাহকে ভয় করো তবে দূরে থাকো। ফেরেশতা বললেন, ভয় পেও না, আমি তোমার রবের পাঠানো দূত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। মরিয়ম আলাইহিসসালাম বললেন, কিভাবে সম্ভব? কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। ফেরেশতা বললেন, এমনটাই হবে, এটা তোমার রবের ফয়সালা। তিনি যখন কোনো কাজ করতে চান কেবল বলেন হও, আর তা হয়ে যায়।